আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি উইকিপিডিয়াতে ওয়াটার লিখে সার্চ দিছিলাম। তো ওয়াটার লেখার পর আমার কাছে বেশ কিছু জিনিস এখানে চলে আসছে। তো প্রথম যে জিনিসটা আসছে যেটা আমার নজর কাড়ছে এবং সেটা হলো H2O। দেখেন আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে 2 হচ্ছে নিচের দিকে লেখা এবং এইচ এবং ও জাস্ট নর্মালভাবে লেখা, কিন্তু 2 হচ্ছে একটা অক্ষরে নিচে লেখা। তো এই যে এই নিচে একটা অক্ষরে লেখা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট বা হ্যাঁ। এবং এই দেখেন আবার যখন আমরা এই ওয়াটারে ফারেনহাইট দেখতেছি, এই যে উপরের দিকে লেখা এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট হচ্ছে যেই লেখাটা কোনো ওয়ার্ডের নিচে লেখা হয়ে থাকে, যেমন H2O। এই দেখেন H2O নিচে লেখা, এই জন্য এটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়। এবং যেটা হচ্ছে উপরে লেখা থাকে, যেমন উপরে আরও আরও আছে, এই যেমন ধরেন গ্যাসের উপরে এই যে 22 লেখা, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো আজকে আমরা আমাদের কোডিংয়ে এই দুইটাই দেখবো যে সাবস্ক্রিপ্ট কী এবং সুপারস্ক্রিপ্ট কী। একই সাথে আমরা আরেকটা জিনিস দেখবো যে নেস্টেড এলিমেন্ট কী। ওকে, আমরা ভিএস কোড এডিটর ওপেন করে ফেলি। তো আপনারা জানেন যে আমাদের যেই কোডগুলো আছে এই সমস্ত কোডগুলো আপনারা আমাদের গিটহাবে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের গিটহাবে এই সমস্ত কোডগুলো আছে এবং প্রত্যেকটা কোডের লিঙ্ক হচ্ছে আমরা ওই যে করে দিই, ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিই। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এভাবে পেয়ে যাবেন। দেন হচ্ছে এইচটিএমএল এর ভিতর চলে আসবেন। এইচটিএমএল ভিতর চলে আসলে দেখেন এইচটিএমএল বেসিক আছে, ইন্টারমিডিয়েট আছে। তো বেসিক আমাদের গতকালকে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ইন্টারমিডিয়েট। এবং ইন্টারমিডিয়েটে দেখেন আমি 1 ঘন্টা আগে আপডেট করছি, মানে অর্থাৎ আগের ভিডিওটাই আমি আপডেট করছি, যেটা ছিল টেক্সট বেসড এলিমেন্ট। সো এইভাবে করে আপনারা প্রত্যেকটা আপনারা কোড এখানে পেয়ে যাবেন। আমি যদি দেখাই, এখানে হচ্ছে কোড দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কোড এখানে চলে আসছে এবং এইভাবে করে আপনারা প্রত্যেকটা কোড পেয়ে যাবেন। ওকে, তো আর কথা না বাড়াই আমি আমার কোডিংয়ে চলে আসি। তো আমাদের আজকের টপিক হচ্ছে নিউ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আমি জাস্ট সুপার SUPR .html। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দেখার আগে আমরা জাস্ট একটা সিম্পল জিনিস দেখবো, সেটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। সর্বপ্রথম হচ্ছে আমরা HTML নিয়ে নিই এবং এর ভিতর হেড নিয়ে নিই এবং এর ভিতর আমরা টাইটেল নিয়ে নিই। টাইটেল সাব অ্যান্ড সুপার SUP, হ্যাঁ এইটুকুই থাক। অ্যান্ড হচ্ছে আমরা এখানে হচ্ছে জাস্ট বডি নিয়ে নেব, প্রিয় বডি। সো দেখেন আমরা যখনই একটা লেখা লিখতেছি, যেমন HTML এর ভিতর হচ্ছে হেড, তখনই এখানে বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার HTML এবং হেডের ভিতর হচ্ছে টাইটেল, এবং টাইটেলের এখানে আবার বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এই একটার ভিতর আরেকটা, এটাকে নেস্টেড এলিমেন্ট বলা হয়। যেমন এই উপরের এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি যখন HTML এ ক্লিক করলাম এখানে শুধু HTML। আমি যখন হেডের উপর ক্লিক করলাম দেখেন HTML এর পর আবার হেড চলে আসছে। অ্যাগেন আমি যখন টাইটেলের উপর ক্লিক করলাম HTML, তারপর হেড, তারপর টাইটেল চলে আসছে। কিন্তু খেয়াল করে দেখেন আমি যখন বডির উপর ক্লিক করছি তখন কিন্তু আর টাইটেল নাই, এখানে বডি চলে আসছে এবং তাও হেড নাই, জাস্ট HTML অ্যান্ড বডি। সো এই যে ফাঁকা জায়গাটা এটাকে বোঝাচ্ছে কোনটা কোনটা নেস্টেড এলিমেন্ট। যেমন হেড হচ্ছে HTML এর নেস্টেড এলিমেন্ট, টাইটেল হচ্ছে হেডের নেস্টেড এলিমেন্ট, অ্যান্ড বডির ভিতরে আমরা যেগুলো লিখবো সেগুলো হচ্ছে বডির নেস্টেড এলিমেন্ট। যেমন আমরা এখন লিখবো যে H2 দিয়ে আমরা বুঝাবো যে এখন আমরা সুপার স্ক্রিপ্টটা আগে পড়বো, সুপার SCRIPT সুপার স্ক্রিপ্ট। তো আমি সুপার স্ক্রিপ্ট বলছিলাম যে আমি একটা পিটেক নিয়ে নিই। সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরে যেটা লেখা হয়, যেমন WATR ওয়াটার ইনভেন্টেড। আমি জানি না কবে ইনভেন্টেড, আমি জাস্ট নাম্বার র্যান্ডম একটা ডেট দিলাম যে 10 SUPTH 10th জানুয়ারি, ARY, জাস্ট একটা র্যান্ডম আমি ডেট দিলাম। তো আমি যদি এটাকে সেভ করি, অ্যান্ড আমার এই ফাইলটা ছিল হচ্ছে HTML এর ভিতর সাবসুপার। তো আমি যদি সাবসুপারটা রান করি, মানে সুপার স্ক্রিপ্টটা আমি যদি রান করি, দেখেন ওয়াটার ইনভেন্টেড এবং আমরা কিন্তু এই 10টা উপরে পেয়ে গেছি। এই যে উপরে পাওয়া এটাই হচ্ছে আপনার সুপার স্ক্রিপ্ট। অ্যান্ড অ্যাগেন আমরা যদি সাবস্ক্রিপ্ট দেখি যে দ্য সায়েন্টিফিক নেম SCIN সায়েন্টিফিক নেম অফ ওয়াটার ইস, এবং আমরা হচ্ছে SUB সাব
সর্বপ্রথম আমাদেরকে এইচ লিখতে হবে, এরপর সাব টু, এরপর হচ্ছে ও, এইচ টু ও। নাও আমরা যদি সেভ করি এবং অ্যাগেন আমরা যদি এই জিনিসটাকে রান করি, তাহলে দেখেন দ্য সায়েন্টিফিক নেম অফ ওয়াটার ইজ H2O, এই ক্ষেত্রে কিন্তু টু নিচে চলে আসছে। হ্যাঁ, তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট মূলত এভাবেই কাজ করে। এবং আমরা আজকে নেস্টেড এলিমেন্টও দেখলাম যে নেস্টেড এলিমেন্ট কি। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস দেখবো যে ডকুমেন্ট কি। ডকুমেন্ট ডকুমেন্ট ডট এমএল। তো এটা আসলে খুবই সিম্পল জিনিস, জাস্ট আপনি এখানে হচ্ছে এক্সক্লামেটর চিহ্ন লিখবেন, সাথে সাথে দেখেন আমাদের ভিএস কোড আমাদেরকে দুইটা আমাদেরকে মানে কি বলে, দুইটা আমাদেরকে সাজেশন দিয়েছে। আপনি যদি প্রথম সাজেশনটাকে ইন্টারপ্রেস করেন, তাহলে দেখেন ডকুমেন্ট টাইপ হচ্ছে HTML, মানে ডক টাইপ, এটার ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ হচ্ছে HTML, HTML এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে EN। এটা সব কিছুতে সেম। এবং দেখেন হেডের ভিতর বেশ কিছু মেটা ডাটা আছে, তার ভিতরে একটা মেটা ডাটা আমরা এতক্ষণ ধরে ইউজ করছি, এবং সেটা হচ্ছে এই যে টাইটেল। এই টাইটেলটা আমরা এতক্ষণ বা এতদিন ধরে ইউজ করছি। এবং আমি যদি দেখাই আরেকটা, সো এটা শুধুমাত্র ডকুমেন্ট টাইপ HTML, জাস্ট এই লেখাটুকু দিয়ে দেবে, ঠিক আছে, আর কোনো কিছু আপনাকে দিবে না। হ্যাঁ, তো সাধারণত আমরা যখন লিখি তখন আমরা জাস্ট একটা এক্সক্লামেটরি দিই এবং সাথে সাথে পুরো টেমপ্লেটটা আমাদেরকে রেডি হয়ে যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি বলতে পারি দ্য টেমপ্লেট ইজ রেডি নাও, দ্য টেমপ্লেট ইজ রেডি নাও। তো আমরা এটা বল দিতে পারি। তো বলার সাথে সাথে মানে আসলে এটা জাস্ট একটা নর্মাল আমাদেরকে টেমপ্লেট দিয়ে দেয় কাজ শুরু করার আগে। এখানে আমি যদি এটাকে একটু দেখাই, এটা হচ্ছে টেক্সট ফরম্যাট UTF-8। হ্যাঁ, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। তো রেসপন্সিভ কি সেটা আমরা ভবিষ্যতে দেখবো, এবং কিভাবে আমরা কাস্টম রেসপন্সিভ করতে পারবো সেটা আমরা CSS এর ক্ষেত্রে দেখবো। এবং এটা জাস্ট এটা জাস্ট আপনার টাইটেল তো আপনারা জানেনই। যেমন এর আগের সাব সুপারে আমি টাইটেল দিয়েছিলাম সাব অ্যান্ড সুপার। সো এটা কোথায় থাকবে, এটা হচ্ছে একদম উপরে থাকবে, যে এই জায়গাটায় সাব অ্যান্ড সুপার। ওকে, তো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী HTML এর ভিডিওতে।